একদা আল্লাহ রাব্বুল আলামিন হজরত জিব্রাইল আলাইহিসসালামের মাধ্যমে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, হে আল্লাহর নবী, আপনার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন এই দুনিয়াতে জীবিত থাকবেন। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ জানার পরে তিনি তার বিশিষ্ট সাহাবী হজরত ওমর ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, এ আমার সাহাবীরা, আমি জানতে পারলাম আমার প্রিয় সাহাবী বেলাল আর মাত্র 7 দিন পর এই দুনিয়া থেকে ইন্তেকাল করে চলে যাবেন। কিন্তু আমার এই প্রিয় সাহাবী এখনও বিবাহের সুন্নাত আদায় করেনি। তাই তোমরা যাও, মদিনার প্রতিটি ঘরে গিয়ে খুঁজে দেখো আমার এই প্রিয় সাহাবীর সাথে কোন মেয়ের পিতা তার কন্যাকে বিবাহ দিতে রাজি আছে কিনা। তবে তোমরা সেই পিতাকে অবশ্যই জানিয়ে দিবে যে বেলাল আর মাত্র 7 দিন জীবিত থাকবে। হজরত আলী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই নির্দেশ পাওয়ার পরে হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য পাত্রীর সন্ধানে বেরিয়ে পড়লেন। তারা কন্যার পিতার কাছে গিয়ে বললেন, আল্লাহর প্রিয় সাহাবী হজরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহের একজন পাত্রী খুঁজছেন। আপনাদের কন্যাকে বেলালের সাথে বিবাহ দিতে রাজি আছেন? তাদের এই কথা শুনে কন্যার পিতা বলতে লাগলো, আমরা কেন আল্লাহর নবীর প্রিয় সাহাবী হজরত বেলালের হাতে আমাদের কন্যাকে তুলে দিব না? আমরা অবশ্যই তার সাথে আমাদের কন্যাকে বিবাহ দিতে রাজি আছি। এটা তো আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার হবে। তখন হজরত আলী ওমর তাদেরকে বললেন, কিন্তু তোমরা একটি বিষয় জেনে রাখো, হজরত বেলাল আর মাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকবে। 7 দিন পরে তিনি ইন্তেকাল করবেন। আল্লাহর রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে এই সংবাদটিও জানিয়ে দিতে বলেছেন। এই কথা শোনা মাত্রই তালা বলে উঠল, বেলাল যদি 7 দিন পর এই পৃথিবী থেকে ইন্তেকাল করবে, তাহলে আমরা আমাদের কন্যাকে তার হাতে তুলে দিতে কোনোভাবেই রাজি নয়, কারণ আমরা চাই না 7 দিন পরে আমাদের কন্যা বিধবা হয়ে যায়। অতঃপর এইভাবে হজরত ওমর ও হজরত আলী মদিনার বিভিন্ন জায়গায় হজরত বেলালের জন্য একজন মেয়ে খুঁজতে লাগলেন, কিন্তু তারা কোনোভাবে মেয়ে খুঁজে পাচ্ছিলেন না। খুঁজতে খুঁজতে তারা একটি জঙ্গলে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তারা দেখতে পেলেন এক ব্যক্তি ঝুপড়ি নির্মাণ করে সেই জঙ্গলে বসবাস করেছেন। সেই ব্যক্তি যখন হজরত ওমর ও হজরত আলীকে দেখলেন, তিনি জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর বান্দারা, আপনারা কি উদ্দেশ্যে এই জঙ্গলে আমার ঝুপড়িতে আগমন করেছেন? হজরত ওমর আলী তার কথা শুনে বললেন, আমরা আল্লাহর নবীর সাহাবী হজরত ওমর ও হজরত আলী, আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে তার একজন প্রিয় সাহাবী হজরত বেলালের জন্য একজন মেয়ের সন্ধান করতে এসেছি, যার সাথে তার বিবাহ দেওয়া হবে। তখন সেই ব্যক্তি বলল, যদি তাই হয় তাহলে তো আমার একজন মেয়ে আছে, আমি তাকে আল্লাহর প্রিয় সাহাবী হজরত বেলালের হাতে তুলে দিতে চাই। আর কেনই বা না আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে চাইব না, কারণ তিনি তো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবী। তার হাতে আমার কন্যাকে তুলে দিতে পারলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। তখন হজরত আলী তাকে বললেন, তবে তুমি এই কথাটিও জেনে রাখো, আল্লাহর সেই প্রিয় সাহাবী এই দুনিয়াতে আর মাত্র 7 দিন জীবিত থাকবেন। 7 দিন পরেই তিনি ইন্তেকাল করবেন। যখন সেই ব্যক্তি তাদের কাছ থেকে সংবাদ জানতে পারল, তখন তিনি বললেন, যদি মাত্র 7 দিন এই পৃথিবীতে তিনি বেঁচে থাকবেন, তাহলে আমি আমার কন্যাকে তার হাতে তুলে দিতে পারবো না, কারণ আমি চাই না আমার কন্যা বিধবা হয়ে যাক। আল্লাহর নবীর প্রিয় সাহাবী ও সেই ব্যক্তির মধ্যকার এই কথাগুলো দূরে দাঁড়িয়ে তার কন্যা শুনছিলেন। তার কন্যাটি যখন দেখলেন তার পিতা আল্লাহর নবীর সাহাবীর সাথে তার বিবাহের কথা বাতিল করে দিচ্ছেন, তখন সে ডাক দিয়ে বললেন, আব্বাজান, আমি এই বিবাহে রাজি আছি। আপনি কিভাবে এমন বিবাহের পয়গাম প্রত্যাখ্যান করতে পারেন, যেই পয়গাম আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি নিজ থেকে পাঠিয়েছেন? আব্বাজান, আমার জীবনে যত কষ্টই হোক না কেন, আমি চাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দেশটি পালন করতে। অতঃপর মেয়ের বাবা বিবাহের জন্য রাজি হয়ে যাওয়ার পর তারা সেখান থেকে চলে গেল। এরপর হজরত বেলালের সাথে সেই কন্যার বিবাহ হয়ে গেল। হজরত বেলাল যখন তাকে জিজ্ঞেস করল, হে আল্লাহর বান্দি, তুমি একথা জানার পরেও কেন আমাকে বিবাহ করলে যে আমি কেবলমাত্র 7 দিন এই পৃথিবীতে জীবিত থাকব? 7 দিন পরে তো তুমি বিধবা হয়ে যাবে। তখন সে মেয়েটি উত্তর দিল, হে আল্লাহর প্রিয় সাহাবী, যদিও 7 দিন পরে আমি বিধবা হয়ে যাই, তারপরেও আমি আমার জীবন দিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি নির্দেশ পালন করতে পেরেছি। এই জন্য আমি আমার নিজের জীবনকে ধন্য মনে করব। আমি আপনার মতো আল্লাহর নবীর একজন প্রিয় সাহাবীকে আমার স্বামী হিসেবে পাওয়া তো আমার পরম সৌভাগ্যের ব্যাপার। অতঃপর হজরত বেলাল যেই দিন ইন্তেকাল করবে সেই দিন তিনি তার বিবিকে বললেন, বিবি, আজ রাতেই তো আমি ইন্তেকাল করব।
ইন্তেকালের পূর্বে আমার মনে চাচ্ছে তুমি কিছু রুটি আমাকে ভক্ষণ করিয়ে দাও। অতএব তুমি যাও, প্রতিবেশীর বাড়ি থেকে কিছুটা আটা এনে আমার জন্য কয়েকটি রুটি তৈরি করো। হজরত বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহু এর স্ত্রী তার কথা মতো 7টি রুটি তৈরি করে তার সামনে পরিবেশন করলেন। এমন সময় একজন ভিক্ষুক দরজায় এসে ডাক দিয়ে বললেন, হে গৃহকর্তা, আজ কয়েকদিন যাবত আমি কিছুই ভক্ষণ করিনি। ক্ষুধার জ্বালা যন্ত্রণা আমি সহ্য করতে পারছি না, দয়া করে আমাকে কিছু খাবার দান করুন। হজরত বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহু যখন দেখলেন তার দরজার সামনে একজন ভিক্ষুক খাবার প্রার্থনা করছেন, তখন তিনি তার মৃত্যুর আগে শেষ ইচ্ছাটা পূরণ না করে সবগুলি রুটি সেই ভিক্ষুককে দান করে দিলেন। ফকির হজরত বেলালের দরজার সামনে সেই রুটিগুলি খেতে বসিলেন। অতঃপর হজরত বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহুর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো। তখন হজরত আজরাইল আলাইহিস সালাম তার জান কওয়াজ করার জন্য তার দরজার সামনে উপস্থিত হলেন। কিন্তু হজরত বেলাল রাদিয়াল্লাহ তাআলা আনহুয়ের দরজার সামনে উপস্থিত হয়ে দেখতে পেলেন এক ফকির ঘরের ভিতরে যাওয়ার পথ আটকে বসে আছে। তখন হজরত আজরাইল আলাইহিস সালাম সেই ফকিরকে লক্ষ্য করে বলেন, এই ফকির, তুই এখান দিয়ে পথ আটকে বসে আছিস কেন? আমাকে ঘরে প্রবেশ করতে দে। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ করেছেন যেন আমি বেলালের জান কবজ করে নিয়ে যাই। তখন সেই ফকির আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, তুই কি জানিস না খানা খাওয়ার সময় কাউকে বিরক্ত করতে নেই? তুই কি দেখতে পাচ্ছিস না আমি এখানে বসে খানা খাচ্ছি? হযরত আজরাইল আলাইহিস সালাম যখন দেখলেন ফকির কোনোভাবেই তার পথ ছাড়ছে না, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আমি আপনার হুকুমে আপনার বান্দা বেলালের জান কবজ করতে গিয়েছিলাম, কিন্তু সেখানে গিয়ে দেখি এক ফকির বেলালের ঘরের দরজার পথ আটকে বসে আছে। আমি তার কারণে বেলালের ঘরে প্রবেশ করতে পারছি না এবং তার জান কবজ করতে পারছি না। তখন আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে আজরাইল, আমার যেই বান্দা বেলালের দরজার সামনে বসে আছে সে আমার অত্যন্ত প্রিয় ভালোবাসার পাত্র। খবরদার, তুই তার সাথে কোনো রকম বেয়াদবি করিস না। এখন গিয়ে তুই আদবের সাথে তাকে জিজ্ঞাসা কর সে কি চায়। যদি তার কোনো দাবি থাকে তুই তার দাবি পূরণ কর, তারপরে হজরত বেলালের জান কবজ করে নিয়ে আসিস। আল্লাহ রাব্বুল আলামিনের এই নির্দেশে হজরত আজরাইল আলাইহিস সালাম আবার হজরত বেলালের দরজার সামনে আসলেন তার জান কবজ করার জন্য। কিন্তু তখনও তিনি দেখতে পেলেন সেই ফকির হজরত বেলালের দরজার সামনে বসে রুটিগুলো ভক্ষণ করছেন। এবার হজরত আজরাইল ফকিরকে বললেন, এ আল্লাহর প্রিয় বান্দা, বলো তুমি বেলালের দরজা থেকে সরে যাওয়ার জন্য কি চাও? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তুমি যা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তাই দান করবেন। তখন সেই ফকির বলল, বেলাল আমাকে 7টি রুটি দান করেছে, আর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে 1 গুণ দান করবে তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে দেবেন। আমি এই দুনিয়ার কোনো ধন সম্পদ, পার্থিব সুখ শান্তির কোনো আশা নেই আমার। আমি চাই আল্লাহর সাহাবী হজরত বেলালের হায়াত 70 বছর পর্যন্ত বৃদ্ধি করে দেওয়া হোক। হজরত আজরাইল আলাইহিস সালাম বললেন, তোমার এই দাবি কোনোভাবেই আমি পূরণ করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার জান কবজ করার নির্দেশ দিয়েছেন, অতএব আমাকে তার জান কবজ করতেই হবে। তখন সেই ফকির বলল, আজরাইল, আল্লাহ তাআলা পারে না এমন কোনো কাজই নেই। আল্লাহ রাব্বুল আলামিন যদি বেলালের হায়াত বৃদ্ধি না করে দেন তাহলে আমি 70 বছর যাবত 60টি রুটি বেলালের দরজার সামনে বসে ভক্ষণ করব, আর এইভাবে তুমি বেলালের ঘরে প্রবেশ করতে পারবে না আর না তার জান কবজ করতে পারবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফ ঘোষণা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াতে আল্লাহর এমন কিছু প্রিয় বান্দা রয়েছে যদি তারা আল্লাহ রাব্বুল আলামিনের নামে শপথ করে কোনো কথা বলে দেন তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাদের সেই দাবি পূরণ করবে। হজরত বেলালের দরজার সামনে যেই ফকির বসেছিলেন তিনি সাধারণ কোনো ফকির ছিলেন না, তিনি ছিলেন আল্লাহ ও তার রাসূলের পাগল। হজরত ওয়েসকুরি রহমতুল্লাহ আলাইহি তখন আল্লাহর কাছে হজরত বেলালের হায়াত বৃদ্ধি করার জন্য দাবি করে বসলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন তিনি হজরত আজরাইল আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে মালাকুল মওত আজরাইল, আমার প্রিয় বান্দা ওয়েসকুরি একটি দাবি করে বসেছে, আর আমি আল্লাহ সেই দাবি কি পূরণ করব না, এটা কিভাবে হতে পারে? হে আজরাইল, তুমি ফিরে আসো। আমি আমার প্রিয় বান্দা হজরত অস্কুরুনির দাবি মঞ্জুর করে নবীজির প্রিয় সাহাবী হজরত বেলালের হায়াত 70 বছর পর্যন্ত দীর্ঘ করে দিলাম। অতঃপর একদা হজরত ওমর ও হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে কুফা নগরীতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলেন। তিনি কুফা নগরীতে গিয়ে কুফার অধিবাসীদেরকে লক্ষ্য করে বললেন, হে কুফাবাসীরা, তোমরা কি কেউ আমাকে অস্কুরণীর সংবাদ দিতে পারো? হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বিশেষ নির্দেশ পালন করার জন্য আল্লাহর প্রিয় বান্দার সাথে আমাদের দেখা করার একান্ত প্রয়োজন। তখন কুফার অধিবাসীরা বলল, হুজুর, আমরা এমন কোনো ব্যক্তিকে চিনি না। হজরত ওমর তাদেরকে বললেন, তোমাদের এখানে কেউ কি এমন লোক আছেন যার বাড়িঘর ওই এলাকায়?
ওমরের এই কথা শুনে একজন ব্যক্তি দাঁড়িয়ে বললেন, হুজুর, আমার বাড়ি এই এলাকায়। হজরত ওমর তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি অস্কুরুনির নামক কোনো ব্যক্তিকে চিনো? সেই ব্যক্তি বলেন, হুজুর, আমি একজন ব্যক্তিকে চিনি, কিন্তু আমি জানি না যে সে আপনাদের তলবকৃত ব্যক্তি কিনা। সে একজন পাগল প্রকৃতির লোক। মানুষেরা যখন হাসে সে তখন কাঁদে, আর মানুষেরা যখন কাঁদে সে তখন হাসে। সে উট চড়িয়ে দিন অতিবাহিত করে। তার জামা কাপড়গুলি ছেঁড়া ও ময়লা। সে সবসময় মানুষের দৃষ্টির আড়ালে থাকে। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন সেই ব্যক্তিকে বললেন, তুমি আমাদেরকে তার কাছে নিয়ে চলো, আমরা এমন একজন ব্যক্তিকেই খুঁজছি। তুমি যে নির্দেশগুলি বলেছ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে এইরকম নির্দেশন বলেছেন, অতএব তুমি আমাদেরকে সেই ব্যক্তির কাছে নিয়ে চলো। তখন সেই ব্যক্তি হজরত ওমর ও হজরত আলীকে নিয়ে সেই ব্যক্তির খোঁজে বেরিয়ে পড়লেন। যেতে যেতে এক বিরাম ময়দানে গিয়ে তারা দেখতে পেলেন সেই ব্যক্তি একটি গাছের নিচে নামাজ আদায় করছেন। হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তার কাছে গিয়ে পাশে গিয়ে দাঁড়িয়ে রইলেন। সেই লোকটি নামাজ শেষ করল। অতঃপর তারা তাকে সালাম দিলেন। লোকটি সালামের উত্তর দিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা কে কী উদ্দেশ্যে আমার কাছে এসেছেন? তারা উত্তর দিল, আমরা আল্লাহর নবীর সাহাবী হজরত ওমর ও হজরত আলী। আমরা আল্লাহর একজন প্রিয় বান্দাকে অন্বেষণের উদ্দেশ্যে এখানে এসেছি। আপনি কি দয়া করে আপনার নামটি আমাদের কাছে বলবেন? তখন সেই ব্যক্তি বলল, আমার নাম আবদুল্লাহ, অর্থাৎ আমি আল্লাহর বান্দা। হজরত ওমর বললেন, আমরা তো সবাই আবদুল্লাহ। আমি আপনার কাছে সেই নামটি জানতে চাচ্ছি যে নামটি আপনার বাবা মা আপনার জন্য রেখেছেন। তখন সেই ব্যক্তি বলল, আমার বাবা মা আমার জন্য ওয়াজ নাম রেখেছিল এবং লোকেরা আমাকে কর এলাকার অধিবাসী হওয়ার কারণে অস্কুরুনি বলে ডাকে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আদবের সাথে তাকে বললেন, হে আল্লাহর বান্দা, আপনি কি দয়া করে আপনার ডান হাতটি আমাদেরকে দেখাবেন? অস্কুরুনি রহমতুল্লাহ আলাইহি তখন হজরত ওমর ও হজরত আলীর দিকে ডান হাতটি এগিয়ে দিলেন। তারা দেখতে পেলেন তার ডান হাতে কুষ্ঠরোগে একটি সাদা চিহ্ন রয়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নির্দেশগুলি বলার সময় এই নিদর্শনগুলোই বলে দিয়েছিলেন। তখন তারা দুজনে তার হাতে চুম্বন দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, আমরা তো আপনার খোঁজে এসেছিলাম। তখন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন, কেন আপনারা এত কষ্ট করে আমাকে খুঁজতে বেরিয়েছেন? তখন তারা বললেন, হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ইন্তেকালের পূর্বে আমাদেরকে একটি নসিহত করে গেছেন। তিনি তার পবিত্র জুব্বা মুবারক আপনার হাতে দিতে বলেছেন, আমরা যেন এটি আপনার কাছে পৌঁছে দিই। এবং তিনি আরও বলেছেন, তোমরা অস্কুরুনিকে বলবে তিনি যেন আমাদের উম্মতের জন্য দোয়া করে। অস্কুরুনি বললেন, আপনারা হলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী। দোয়া করার জন্য আপনারাই তো যথেষ্ট, আমার চেয়ে উপযুক্ত ব্যক্তি। অতএব আপনারা তার উম্মতের জন্য দোয়া করুন। তারা বললেন, আমরা তো সবসময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের জন্য দোয়া করি। আল্লাহর নবী বিশেষ করে আপনার কাছে এই অনুরোধটি করার জন্য বলেছেন। অস্কুরুনি রহমতুল্লাহ আলাইহি বললেন, হে নবীর প্রিয় সাহাবীরা, তার পবিত্র জুব্বা মুবারকের মতো রক্ষা করার মতো ক্ষমতা কি আমার রয়েছে? আমি তো একজন পাপী এবং পাগল মানুষ। কীভাবে আমি তার পবিত্র জুব্বা মুবারকের মতো মর্যাদা রক্ষা করব? তারা বললেন, নবীজি আপনার কাছে যেহেতু এই জুব্বা মুবারক পাঠিয়েছেন, অতএব তিনি অবশ্যই জানতেন আল্লাহর কাছে আপনি কতটা দামি। দয়া করে আপনি তার জুব্বা মুবারক গ্রহণ করুন এবং তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করুন। তখন হজরত অস্কুরুনি তাদের কাছ থেকে নবীজির পাঠানো জুব্বা মুবারক গ্রহণ করলেন এবং তিনি তাদেরকে বললেন, আপনারা এখানে একটু দাঁড়িয়ে থাকুন, আমি একান্তে নির্বিঘ্নে আমার দয়াময় প্রভুর সাথে আমি কিছুক্ষণ কথা বলে নিই। অতঃপর হজরত আলী ও ওমর সেই স্থানে দাঁড় করিয়ে রেখে একটু দূরে সরে গেলেন। অতঃপর তিনি সেজদায় পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কাঁদতে লাগলেন, হে আল্লাহ, তোমার প্রিয় হাবিব আমার কাছে তার জুব্বা মুবারক পাঠিয়েছেন এবং তিনি বলেছেন আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। তোমার হাবিব তার দায়িত্ব পালন করেছে। হজরত আলী ও হজরত ওমর তিনি একটি দায়িত্ব দিয়েছিলেন, তারাও তাদের দায়িত্ব পালন করেছে এবং আপনার প্রিয় হাবিব আমাকেও একটি দায়িত্ব দিয়েছেন, আর তা হলো আমি যেন তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করি। হে আল্লাহ, আমি আপনার প্রিয় হাবিবের নির্দেশে আপনার দরবারে তার গুনাহগার উম্মতের জন্য দোয়া করছি। আপনি তো রহমানির রহিম, গফুরুর রহিম, আপনি তার সকল গুনাহগার উম্মতকে ক্ষমা করে দিন। অস্কুরুনি রহমতুল্লাহ আলাইহির এই দোয়ার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে অস্কুরুনি, তুমি সেজদা থেকে মাথা উঠাও। তোমার এই দোয়ার বরকতে আমি উম্মতে মুহাম্মদীর একটি অংশকে ক্ষমা করে দিলাম। অস্কুরুনি বললেন, হে আল্লাহ, আপনি যতক্ষণ পর্যন্ত তার তামাম উম্মতকে মুহাম্মদীকে ক্ষমা করে দেবেন না, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না এবং আপনার প্রিয় হাবিবের জুব্বা মুবারক পরিধান করব না।
তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে অস্কুরণী, তোমার দোয়ার কারণে আমি উম্মতে মুহাম্মদীর 1/3 গুনাহ মাফ করে দিলাম, তুমি সেজদা থেকে মাথা উঠাও। অস্কুরণী বললেন, হে আল্লাহ, যতক্ষণ না আপনি আপনার প্রিয় হাবিবের সমস্ত উম্মতের গুনাহগুলো মাফ করবেন না, ততক্ষণ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না এবং আপনার প্রিয় হাবিবের জুব্বা মুবারক গায়ে দেব না। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে অস্কুরণী, তোমার দোয়ার কারণে আমি অর্ধেক উম্মতের মুহাম্মদীর গুনাহ মাফ করে দিলাম, তুমি সেজদা থেকে মাথা উঠাও। অস্কুরণী রহমতুল্লাহ আলাইহি পুনরায় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আরজ করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তামাম উম্মতে মুহাম্মদের গুনাহগুলি মাফ করে দিন, তখনই কেবল আমি সেজদা থেকে মাথা উঠাবো। ওইদিকে দূরে দাঁড়িয়ে থাকা হজরত ওমর ও হজরত আলী অনেকক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকার কারণে বিরক্তিবোধ করলেন। তখন তারা হজরত অস্কুরণী রহমতুল্লাহ আলাইহির কাছে গিয়ে দেখতে চাইলেন আসলে তিনি কি করছেন। যখন হজরত ওমর ও হজরত আলী অস্কুরণীর কাছে গিয়ে আসলেন, তখন তার ধ্যান ভঙ্গ হয়ে গেল। তখন তিনি অত্যন্ত আফসোস নিয়ে হজরত ওমর ও হজরত আলীকে বলেন, আপনারা যদি আরেকটু পরে আসতেন তাহলে আমি সমস্ত উম্মতে মুহাম্মদের গুনাহবলিকে মাফ করে দিতে পারতাম। আপনারা আমার কাছে এগিয়ে আসায় আমার ধ্যান ভঙ্গ হয়ে গিয়েছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে সমস্ত উম্মতে মুহাম্মদের গুনাহগুলো মাফ করে নিতে পারলাম না। তখন তারা আফসোসের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তওবা করে ফরিয়াদ করলেন, হে আল্লাহ, আপনার প্রিয় বান্দার ধ্যান ভঙ্গ করার জন্য আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। এরপর হজরত আলী ও হজরত ওমর অস্কুরণী রহমতুল্লাহ আলাইহিকে বললেন, হে আল্লাহর বান্দা, আল্লাহর রসুলকে কতটা ভালোবাসেন, তারপরেও কেন আপনি তার জীবন্ত দশায় মদিনায় এসে তার সাথে সাক্ষাৎ করেননি? অস্কুরণী তখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, আপনারা তো সবসময় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই ছিলেন, আচ্ছা বলুন তো, তার চেহারা মোবারক যেই ভুরুগুলো ছিল সেইগুলো কি জোড়া লাগানো ছিল না তার মাঝে কোনো ফাঁকা ছিল? হে আল্লাহর প্রিয় বান্দা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান ও মর্যাদার দিকে লক্ষ্য করে আমরা কখনোই তার চেহারার দিকে তাকাতে পারতাম না। অস্কুরণী তাদেরকে বললেন, হে নবীর প্রিয় সাহাবীরা, কিন্তু আমি কখনো নবীকে দেখিনি, তারপরেও তোমাদেরকে বলে দিচ্ছি, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার ভুরু মোবারকগুলি একত্রে জোড়া লাগানো ছিল। মূলত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার প্রবল বাসনা আমার মনেও ছিল, কিন্তু আমার একজন বৃদ্ধা অসুস্থ মা ছিল, তার সেবা যত্ন করার মতো আমি ছাড়া এই পৃথিবীতে আর কেউ ছিল না, তাই তাকে ফেলে রাসূলের সাক্ষাৎ করার জন্য আমি কখনোই যেতে পারিনি। এরপর হজরত ওমর অস্কুরণী রহমতুল্লাহ আলাইহির কাছে আরজ করলেন, আপনি আমার জন্য আল্লাহর কাছে একটু দোয়া করুন। অস্কুরণী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি কোনো ব্যক্তি নিশ্চয়ের জন্য দোয়া করি না, আমি আল্লাহর কাছে প্রতি নামাজের পরে দোয়া করি। তোমার প্রিয় হাবিবের যেই সকল উম্মতের ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে তাদেরকে তুমি ক্ষমা করে দাও। অতএব আপনি যদি ঈমান নিয়ে দুনিয়া দিয়ে বিদায় হয়ে যান তাহলে আমার এই দোয়া পরকালে আপনাকে খুঁজে নিবে। হজরত ওমর তাকে তখন বললেন, জনাব, আমি কি আপনার খোরপোশের জন্য কুফার গভর্নরের কাছে একটি চিঠি লিখে দেব, যাতে প্রতি মাসে সে আপনাকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ দান করে, যার মাধ্যমে আপনি আপনার জীবন সচ্ছলতার সাথে অতিবাহিত করতে পারবেন? তখন অস্কুরণী বললেন, হজরত ওমরকে 2টি দিরহাম দেখিয়ে বললেন, এই 2টি দিরহাম আমি উট চড়িয়ে উপার্জন করেছি, আপনি কি আমাকে নিশ্চয়তা দিতে পারবেন যে 2টি দিরহাম খরচ করার পরেও জন্য আমি জীবিত থাকতে পারবো? আর যদি আপনি আমার বেঁচে থাকা নিশ্চয়তা দিতে না পারেন তাহলে আপনার দিরহামের কোনো প্রয়োজন নেই। হজরত ওমর তখন তার এই কথা শুনে অযোধ্যারায় কাঁদতে লাগলেন। অতঃপর তিনি বললেন, হে আল্লাহর বান্দা, এই পৃথিবীতে কে কার মৃত্যু গ্যারান্টি দিতে পারে? হায় আফসোস, আমরা দুনিয়াকে নিয়ে কতটা ব্যস্ত পাগল হয়ে গিয়েছি। আপনাদের মতো আল্লাহর প্রিয় বান্দা রয়েছেন বিধায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ওসিলায় আমাদেরকে রিজিক দান করেছেন। যদি এই পৃথিবীতে আপনাদের মতো বান্দা না থাকতো তাহলে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এক ফোঁটা পানীয় রিজিক হিসেবে দান করতেন না। তখন অস্কুরণী রহমতুল্লাহ আলাইহি তাদেরকে বললেন, এবার আপনারা আমাকে বিদায় দান করুন, আমি লোকচক্ষের অন্তরালে থাকতে সবসময় পছন্দ করি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে বললেন, হে আল্লাহর প্রিয় বান্দা, কখনো যদি আপনার কোনো প্রয়োজন হয় তাহলে আমাদেরকে স্মরণ করবেন। অস্কুরণী রহমতুল্লাহ আলাইহি বললেন, হে আল্লাহর নবীর প্রিয় সাহাবীরা, আল্লাহ রাব্বুল আলামিন আমার উত্তম অভিভাবক, আমি সবসময় আমার সকল প্রয়োজন তার কাছেই ব্যক্ত করি, পৃথিবীর কোনো শ্রেষ্ঠ মাখলুকের কাছে ব্যক্ত করি না। এই বলে অস্কুরণী রহমতুল্লাহ আলাইহি তাদের কাছ থেকে বিদায় গ্রহণ করলেন। সম্মানিত দর্শক, আমাদের এই ভিডিও দেখে অনেক কিছু শেখার আছে, যে দুনিয়াতে আমরা কিছুমাত্র ধনসম্পদের জন্য আরাম আয়েশের জন্য পাগল পারা হয়ে গেছি, হারাম হালাল কোনো কিছুই পারবা করি না। দুনিয়ার জীবন 60-70 বছরের, কিন্তু আখিরাতের জীবনের কোনো শেষ নেই।
অতঃপর আমরা দুনিয়ার জীবনকে বেশি প্রাধান্য না দিয়ে আখিরাতকে বেশি প্রাধান্য দিই। আসসালামু আলাইকুম।